আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আমাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে সূরা ফাতিহার কিছু আমল নিয়ে আপনাদের সামনে আমরা আরেকটি ভিডিও দিব। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সূরা ফাতিহার কিছু আমল নিয়ে, গুরুত্বপূর্ণ কিছু আমল নিয়ে আমরা চলে এসেছি। প্রিয় দর্শক, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আজকে সূরা ফাতিহার উল্লেখযোগ্য 4টি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। 1 নম্বরে, যে ব্যক্তি এই সূরা অর্থাৎ সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে মিলিয়ে অর্থাৎ বিসমিল্লাহর মিমকে আলহামদুলিল্লাহের সাথে 41 বার পরে পানিতে ফুঁক দিয়ে পান করবে বা অন্য কাউকে পান করাবে, তার আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বরে যে আমলটা বলবো, গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে যে ব্যক্তি উক্ত সূরা ফজর নামাজের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময়ে 41 বার পাঠের আমল করবে, উক্ত ব্যক্তি পথহারা হলে পথের সন্ধান পাবে, ঋণগ্রস্ত হলে ঋণ আদায়ের তৌফিক পাবে, গরিব হলে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন, অসুস্থ হলে আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ, কত বড় আমলের কথা। প্রিয় দর্শক, 3 নম্বরের যে আমলের কথা বলবো, সেটা হচ্ছে যে ব্যক্তি কোনো উদ্দেশ্য সফল হওয়ার নিয়তে উক্ত সূরা প্রত্যেক ফরজ নামাজের পর 100 বার পাঠের আমল করবে, ইনশাআল্লাহ তার উদ্দেশ্য সফল হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমি অমুক একটা কাজ যেন সফল হতে পারি, এমন কিছু আমল আমাকে বলেন। আমি সেই সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো, প্রিয় ভাই এবং বোনেরা, এই যে সূরা ফাতিহা, এটা এমন এক সূরা ফাতিহা যে কোনো মুসলিম সবাই এই সূরা পারে এবং প্রত্যেক নামাজের মধ্যে অন্য কোনো সূরা না পড়লেও এই সূরা ফাতিহা প্রত্যেক রাকাতের মধ্যে পড়া হয়। এর জন্য আমি বলবো, আপনি কোনো উদ্দেশ্য সফল হওয়ার জন্য যদি নিয়ত করে থাকেন, তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর 100 বার এই সূরা পাঠ করার আমল চালু করুন। ইনশাআল্লাহ আপনি যে উদ্দেশ্য করেছেন সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে যে বৈশিষ্ট্য, যে আমল, সেটা হচ্ছে বিখ্যাত সুফি মহিউদ্দিন ইবনে আরাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর সুন্নত হতে ফারেগ হয়ে নিজ স্থানে বসে 40 বার এই সূরা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তার উদ্দেশ্য হাসিলের জন্য দোয়া করবে, অবশ্যই তার উদ্দেশ্য সে সফল হবে ইনশাআল্লাহ। এটি পরীক্ষিত আমল। ভাই আমার, আপনি কোনো উদ্দেশ্য সফল হওয়ার জন্য এটাও করতে পারেন। মাগরিব নামাজের পরে সুন্নত হতে ফারেগ হয়ে নিজ স্থানে বসে 40 বার এই সূরা পাঠ করলে যে উদ্দেশ্য হাসিল করার নিয়ত করবেন এবং দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য আপনাকে সফল করবে। আর আমরা 1 নম্বরে বলছিলাম যে ব্যক্তি সূরা এই ফাতিহা বিসমিল্লাহর সাথে বিসমিল্লাহর মিমকে আলহামদুলিল্লাহ লামের সাথে 41 বার পরে পানিতে ফুঁক দিবে বা অন্য কাউকে পান করাবে, তার যত সমস্যা থাকবে, অসুস্থ বালাই মুসিবত থাকবে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আজকে থেকে সেই সূরা ফাতিহার আমল শুরু করে দেন, জারি করে দেন। আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত ভাইয়ের মনের আশা, মনের ব্যথা, যার যে সমস্ত, কারো যদি ঋণ থাকে, কারো কেউ যদি পথহারা হয়ে থাকে, আল্লাহ তাআলা সকলের মনের আশা যেন পূরণ করে, আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।